नमस्कार बंधुरा आज आबार नतून एक रेसिपि निये चले एलाम। आज आमी रान्ना करब छोटो छोटो पाकाल माछ निये आसछि। पाकाल माछेर भिडियो रेसिपि आमार यदिओ आगे दुटो तीनटे छाड़ा आछे, आजके एकटु अन्यरकम भावे करे खाबो, ताई आजकेर रेसिपिटा आमी शुरू करी। आपनारा सबाई संगे थाकुन। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি অল্প করে জল দিয়ে দিলাম। লবণ, হলুদ, মাছটা দিয়ে দিলাম। আজকে মাছটা আমি একটু অন্যভাবে রান্না করব, ভাজবো না। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা ছোট করে দিয়ে আমি এটাকে সিচি মারার মতো করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর ঢাকা দেব না। এবার যে জলটুকু আছে এভাবে নেড়ে চেড়ে শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, আমি এবার মাছটা নামিয়ে নেব। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। অল্প কটা ধনিয়া দিলাম। অল্প কটা জিরে দিলাম। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিলাম কটা জিরে, লম্বা লম্বা করে কটা আলু কেটে নিয়েছি, আলু কটা দিয়ে দিলাম। আলু কটাকে আমি হালকা করে ভেজে নেব। আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম। কত কাঁচা লঙ্কা চেরা, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, হালকা করে কষে নেব। আমার আলুটা কষা হয়ে গেছে। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। ঢাকা দিয়ে তরকারিটা ফুটিয়ে নেব। আলুটা সুন্দর গলে গেছে, ঝোলটাও ফুটে গেছে। সিচি মেরে রাখা মাছ কটাকে দিয়ে দিলাম। আবার একটু ঢেকে দেবো।
আমার মাছের ঝোলটা হয়ে গেছে। নামানোর আগে আমি যে ধনে আর জিরেটা ভেজেছিলাম সেটাকে বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। একদম হালকা মশলার পরে আমি রান্না করলাম। পাকাল মাছ এভাবে রান্না করলে বেশি ভালো লাগে খেতে। আবার সামনে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। আমার পাকাল মাছের রেসিপি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো।